কন্যা জায়া জননী, নারীর নানান রূপ, কখনো সে মাতা রূপে, কখনো স্ত্রী, কখনো কন্যা সন্তান হয়ে আদরের ধন হয়ে যায়। সো নারী পারে না এমন কিছুই নেই। এই কারণে প্রচলিত কথা হচ্ছে আমরা নারী, আমরা সব পারি। সো আসসালামু আলাইকুম। দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্ক থেকে সরাসরি নারী উদ্যোক্তা অনুষ্ঠানে আমি সংযুক্ত হয়ে গেছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছে সুদর্শনী, প্রিয়ভাষিনী এবং খুব এনার্জেটিক একজন হচ্ছে ব্র্যান্ড প্রমোটার এবং হচ্ছে আরজে বা হচ্ছে আপনি প্রেজেন্টারও বলতে পারেন। সো এরকম একজন সুন্দর মানুষের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তার সম্পর্কে জানা অজানা অনেক তথ্য আমরা আজকে জানবো। সো আমরা চলে আসি মারিয়া শারমিন আপুর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আমি মনে হয় তোমাকে তুমি করে বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা। সো মারিয়া শারমিন, আমি তো তোমার অল্প একটু পরিচয় দিয়েছি, সো নিজের মুখে নিজের পরিচয়টা একটু জানিয়ে দাও। আমি এখন ব্র্যান্ড প্রমোশনে আছি, আবার আমি রেডিও কার্নিভালের নিউট্রিটক প্রোগ্রামের আরজে, আর আমি প্রফেশনালি ফটোগ্রাফিতেও আছি, আর্ট ফটোগ্রাফিতে। আমি সাহিত্য কেন্দ্রের একজন মেম্বার। এই তো নানান গুণে মানে সমন্বিত একজন নারী। তাহলে দেখেন নারীর কত গুণ। সো নারীকে কেন আমরা হচ্ছে পেছনে ঠেলি বলেন তো? আচ্ছা, আমি একটু জানতে চাই যে ছোটবেলা থেকে আমরা শুরু করি, তো ছোটবেলায় কি তোমার ইচ্ছা ছিল যে তুমি এরকম ব্র্যান্ড প্রমোটার বা আর যে হবে, এরকম কিছু প্ল্যান ছিল? না, তবে আমার ছোটবেলা থেকেই আমি মানে টিভি দেখতাম যখন, তখনই আমার ইচ্ছে ছিল যে নিজেকে এমন কোন কাজে ইনভলভ করব যেন মানুষ আমাকে চিনতে পারে, আমি নিজেকে প্রেজেন্ট করব সবকিছু দিয়ে, যে যেন আমি মানে আমি যে মারিয়া শারমিন, যেন মানুষ আমাকে দেখে, আমাকে চেনে। চমৎকার, এইটুকু একটা আশা সবসময় ছিল। আচ্ছা, তো তোমার শৈশব, কৈশোর বা জন্ম কোথায়, এটা দিয়ে যদি একটু বলতাম। আমি পুরান ঢাকার মেয়ে। আচ্ছা। আর আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে ফটোগ্রাফি থেকে এসেছে, কারণ আমার বাবা, দাদা, আমার চাচারা সবাই ফটোগ্রাফিতে ইনভলভ। আচ্ছা। আমার বাবা কায়সার আলম, একজন স্বনামধন্য ফটোগ্রাফার, ওনার স্টুডিও আছে, ওই স্টুডিওতেও আমি মাঝে মাঝে কিছু কাজ করি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আব্বুর ফটোগ্রাফিটা দেখেই আমি ফটোগ্রাফিতে এসেছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রতে আব্বু ওইখানে একজন সম্মানিত শিক্ষক, আমি নিজে ওনার ক্লাস করেছি, আমি ওনার স্টুডেন্ট। চমৎকার। এখন আমি আছি ওইখানে একজন মেম্বার হিসেবে। আর ব্র্যান্ড প্রমোশনে তো আপনারা দেখছেন আমি কাজ করছি, বিভিন্ন নারী উদ্যোক্তাদের সাথে আছি, আমি কাজ করছি। আর আরজি হিসেবে রেডিও কার্নিভালে আমার প্রোগ্রাম দেখবেন। তো এই কারণেই হচ্ছে আমরা কিন্তু মারিয়া শারমিনকে নারী উদ্যোক্তা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, কারণ সে নারী উদ্যোক্তাদের হয়েই কাজ করছে। আচ্ছা, নারী উদ্যোক্তারা যখন হচ্ছে এই ব্যাপারটা আসে যে আমার পণ্য তোমাকে দিয়ে প্রেজেন্ট করাবে, এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগে? যে ধরো আমার ব্যাপার, আমার পণ্যটার প্রতি আমার একটা ভালো লাগা, ভালোবাসা আছে, তো তুমি কি সেই একই পরিমাণ ভালোবাসা নিয়ে প্রেজেন্ট করতে পারো? অবশ্যই। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে একজন নারী উদ্যোক্তা উনি খুব সুন্দরভাবে মন থেকে হয়তো একটা যে কোনো বিষয় আপনাদের কাছে নিয়ে আসবে, কিন্তু আমাদের দায়িত্বটা হচ্ছে এটা আপনাদের কাছে পৌঁছে দেয়া, যেন এটা আমাদের সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে আপনারা সেই জিনিসটার উপরে আস্থা আসবে, আপনাদের একটা বিশ্বাস আসবে যে না উনি বলছে, তাহলে হয়তো ভালো কিছুই আমাদের জন্য নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর একটু বলি, অনেক সময় হয় না যে আমাদের ধরো অনলাইনে আমরা যারা হচ্ছে কেনা বিক্রি করে, তাদের একটা কমপ্লেন কিন্তু অনেকের থাকে, যেটা হচ্ছে যে পণ্য দেখায় একটা, দেয় আর একটা। তো এই ক্ষেত্রে তোমাকে ধরো একটু নিম্নমানের পণ্য যদি কেউ দিয়ে বলে যে আপু আমি টাকা দিচ্ছি অনেক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, না আসলে আমি সব সময় যে কোনো পণ্য আমি আগে দেখি, তাদের পেজটাকে আমি আগে সবার আগে ভিজিট করে আসি, পেজের পণ্যটা কেমন, তাদের ভিউয়ার্স কেমন, এবং আমি অবশ্যই প্রোডাক্টটা সম্পর্কে একটা ধারণা নেই এবং আমি নিজে ইউজ করি, তারপর সেই প্রোডাক্ট সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিই। হয়তো আমি অল্প কাজ করি কিন্তু ভালো করার চেষ্টা করি। চমৎকার, এটা খুব ভালো একটা জিনিস। আমি একটু আমার দর্শকদের বলতে চাই যে দর্শক, শুধুমাত্র টাকার জন্য আমরা আসলে সবাই কাজ করি, আমরা যে যেখানেই কাজ করি মূল উদ্দেশ্যই থাকে টাকা, কিন্তু টাকার জন্য আসলে অনেক নিম্নমানের জিনিসকে ভালো বলা বা খারাপ জিনিসকে প্রমোট করা, এটা থেকে আমাদের মনে হয় বিরত থাকা উচিত। এরকম নৈতিকতা যদি আমাদের সমস্ত ব্র্যান্ড প্রমোটার বা আরজেদের বা প্রেজেন্টারদের থাকে,
তাহলে মনে হয় যে আমাদের সমাজ অনেকখানি আমরা একটু হলেও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, একটু জানতে চাই যে ভাই বোনের কথা, মানে তোমার একটু বড় হওয়ার ব্যাপারটা, এটা একটু জানতে চাই। আমি পুরান ঢাকাতেই বড় হয়েছি, তবে আমার স্কুল ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কাকরাইলে। হ্যাঁ, আর ভাই বোন আমার নেই, আমি একাই। আচ্ছা, খুবই আদরি। কাজিনদের সাথে খুব ভালো আমার রিলেশন, আচ্ছা আমাকে খুব বোনের মতো আদর করে। আমার চাচাতো বোনরা আমাকে কিন্তু নিজের মতো করেই, আপন বোনের অভাবটা আমি কখনো বুঝিনি। আচ্ছা আচ্ছা, আমি সবার আদরের, কারণ আমি ছোট, খুবই সবার ছোট ছিলাম, আমি খুব আদরের ছিলাম। আচ্ছা, এবার একটু জানতে চাই যে ধরো পুরান ঢাকা, তুমি থাকো তো পুরান ঢাকাতে? এখন আমি থাকি না পুরান ঢাকায়, এখন আমি মগবাজার থাকি। আচ্ছা, তুমি যখন কাজটা শুরু করেছো তখন কি পুরান ঢাকাতে ছিলে? না আপু, আমি বিয়ের পরে আমি কাজ শুরু করেছো। হ্যাঁ, তাহলে তো এই কথা মানে অনেক অনেক প্রশংসা দেওয়ার যোগ্য হচ্ছে তোমার হাজবেন্ড। অবশ্যই, কারণ হাজবেন্ডের সাপোর্ট না পেলে কোনো মেয়ে বিয়ের পরে সুন্দরভাবে কাজ করতে পারবে না। খুব সুন্দর, খুবই ভালো লাগলো। আচ্ছা, শ্বশুর বাড়ি থেকে এরকম কোনো সমস্যা হয়েছে, এরকম কিছু? না, ওরকম কিছু হয় নাই, বাট আমি যখন এখন যে আমি সেক্টরে কাজ করছি, আমি দেখেছি যে সবাই আমাকে সাপোর্ট করে, মাশাআল্লাহ। কারণ আমি সেক্টরটা এখন এমন একটা ভালো সেক্টরেই কাজ করছি যে ওটা ওনাদের সবার কাছেই গ্রহণযোগ্যতা আছে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো জেনে যে আমাদের সমাজ যদি এভাবে ধীরে ধীরে বদলে যায়, যদি নারীদের একটু সহমর্মিতার বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন নারীদের প্রতি, আমার মনে হয় আমাদের দেশ চেঞ্জ করতে পারবো। কারণ কথাই তো আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সো এরকম ভাবেই। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে তোমার হচ্ছে রেডিওর জীবনটা একটু জানতে চাই, ওই ব্যাপারটা আমি একদমই অজানা। সো রেডিওর ব্যাপারটা কি এরকম আমাদের হচ্ছে এই যে টিভি মিডিয়া, যা ইলেকট্রনিক্স মিডিয়া যেটা, হ্যাঁ, তো এইটার মতোই এরকমই মানে সবাইকে একটু কি বলে সহানুভূতিশীল বা খুবই আরো ভালো? আমি দুইটা সেক্টরেই এখন কাজ করছি। আমি বলবো দুইটা সেক্টরই আমার কাছে খুবই সম্মানের, এবং আমি সেখানেও অনেক সম্মান পেয়েছি। আচ্ছা আচ্ছা। আমাদের বিপিসি, যেখানে আমরা সব ব্র্যান্ড প্রমোটারদের একটা গ্রুপ, এবং অবশ্যই ওনার যে অ্যাডমিন আছে বৃষ্টি আপু, ওনার কথা তো আমি সব সময় সব জায়গায় বলি, কারণ উনি একজন নারী হয়ে নারীদের পাশে যেভাবে দাঁড়িয়ে নারীদেরকে মানে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এটা রেয়ার। মানে আমি এর আগে পাইনি, তাই হয়তো আমি এতটা দূর মানে এগিয়ে যেতে পারিনি। আমি এই প্ল্যাটফর্মটা থেকেই এসেছি, তাই এই প্ল্যাটফর্মের কথা আমার সব সময় মনে থাকবে, কৃতজ্ঞতা। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। আর রেডিও কার্নিভালও সেম। আর এখন রেডিও কার্নিভাল বলতে আপনারা যেমন আগে শুনতেন এফএম, এখন তো তা নয়, এখন রেডিও কার্নিভালটা ফেসবুকেই আছে, আপনারা ভিডিও সহ। আমি যেমন কালকেও লাইভ করেছি, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই আপনারা লাইভ দেখতে পারেন ফেসবুকে, যদি রেডিও কার্নিভালে আপনারা ফলো দিয়ে রাখেন, দেখতে পারেন। চমৎকার চমৎকার। একটা সময় ছিল রেডিও শুধু শোনার বিষয় ছিল, না এখন দেখার বিষয়। হ্যাঁ, কিন্তু যে আমাদের হচ্ছে কি জানো, আর যে ও যে করতো, ও অনেকেই সালমানের ওয়াইফের বড় বোন, যে সালমান মুক্তাদিরের, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই মনে হয় প্রথম যে রেডিও একটা দেখার বিষয়। সরি, আমি নামটা ভুলে গেছি, এই আপুটার নাম বলতে পারছি না, বাট আমিও আপনাকে ফার্স্ট দেখেছি। রেডিও শুধু শোনার বিষয় না, রেডিও দেখবার দেখার বিষয়, রাইট। সো এই রেডিও কার্নিভালের এখন এই ব্যাপারগুলো কিন্তু অনেক চমৎকার হয়ে গেছে, যে রেডিও এখন শুধু শুনবার বিষয় না, আপনারা খুব আনন্দ দিয়ে দেখতেও পাবেন। আচ্ছা, আমি এবার জানতে চাই যে তোমার হাজবেন্ড, হ্যাঁ, তো তুমি যে ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে নিশ্চয়ই বাইরে থাকতে হয় কাজের কারণে, তো এই ব্যাপারটা মানে তোমার সংসারের দায়িত্ব বা থাকে না, হাজবেন্ডরা একটু মানে কর্তৃত্বপরায়ণ হয়? না না, আমার হাজবেন্ডের ব্যাপারে আমি বলবো ও খুবই মানে খুবই ভালো একজন মানুষ এখনকার সময় হিসেবে, কারণ ও নিজেই মানে ও কোনো ফেসবুক আইডিও ইউজ করে না। মানে আমি যতটা অ্যাক্টিভ অনলাইন প্ল্যাটফর্মে, ও পুরোটাই ডিঅ্যাক্টিভেট, বাট সে আমাকে সাপোর্ট করে। ও কখনোই মানে অভিযোগ কি জিনিস কখনো আমি এত বছরে সেটা পাইনি তার কাছ থেকে, বা দোষ ধরা, বা আমি কেন সংসারের সময় কম দিয়ে আমি আমার কাজে সময় দিচ্ছি, এই ধরনের কোনো অভিযোগ কখনোই করেনি। চমৎকার। আর আমাদের কাজটা এমন মানে আমাদের এটা টানা করতে হয় না, আমি ওইভাবেই সময়টা মেনটেন করি যেন আমি আমার সংসারের দায়িত্বটাও করতে পারি, পাশাপাশি আমি এই
কাজগুলো করতে পারছি। চমৎকার। আচ্ছা, এবার একটু জানতে চাই, ধরো তুমি আর যে হয়েছো বা এই যে ব্র্যান্ড প্রমোট করছো, তো তোমার কি এটার বিষয়ে মানে তুমি তো নিশ্চয়ই প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা নিশ্চয়ই ছিল? জি অবশ্যই। আচ্ছা, যে কোনো কাজে আসার জন্য প্রত্যেকটা মানুষেরই একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই দরকার। আমি এমনি তো গ্রাজুয়েশন মাস্টার্স করেছি মার্কেটিং এ, বাট আমি কর্পোরেট লেভেলে কাজ করিনি, সেটা হয়তো আমার সংসারের দায়িত্বের কারণে আমি পিছিয়ে ছিলাম। তো যাই হোক, তারপর আমি জবস A1 থেকে আমি কোর্স করেছি নিউজ প্রেজেন্টারের। তো নিউজ প্রেজেন্টারের কাজটা আমার তখন করা হয়নি, সেটা বিভিন্ন কিছু প্রতিবন্ধকতা ছিল, তাই করিনি। যাই হোক, বাট সেটা করার জন্য আমি এখন সুন্দরভাবে রেডিও কার্নিভালে কাজটা করতে পারছি। আর আমাদের ব্র্যান্ড প্রমোশনের কাজটা তো আপনারা জানেনই, এখানেও যদি সুন্দরভাবে নিজেকে আমি প্রেজেন্ট না করি, তাহলে আপনারা কখনোই আমাদের থেকে পণ্য ক্রয় করবেন না, রাইট? আপনারা দেখে সেটা আগ্রহ হবেন না, যে এই জিনিসটার প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা তৈরি হবে না, রাইট? আচ্ছা, আমি একটু বলতে চাই, যারা নতুন ধরো এই যে এখন তো ব্র্যান্ড প্রমোটার এটা আমাদের বা অ্যাজ এ লাইভ প্রেজেন্টার হিসেবে এই প্রফেশনটা এখন অনেক বেশি চাহিদা সম্পন্ন। তো নতুন যারা আসতে চায় তাদের তুমি আসলে কি বলতে চাও? আমি বলবো নতুন, আমিও যে খুব বেশি দিন হয়েছে এসছি তা নয়, বাট তবু আমি বলবো যে কোনো বিষয়েই কাজ করার জন্য অবশ্যই নিজেকে আগে তৈরি করাটা খুব জরুরি। যে আরেকজনকে দেখলাম করছে, ভালো লাগতেছে, আচ্ছা আমিও চলে আসি, মনে খুব ইজি। আসলে আসাটা ইজি, কিন্তু টিকে থাকাটা খুব রাইট। চমৎকার। তাই নিজের মধ্যে সেই যোগ্যতাটা তৈরি করতে হবে যেন আপনি যে কাজটায় এসছেন সেটাতে টিকে থাকতে পারেন। চমৎকার। আচ্ছা, আমি আবার একটু মানে এই ব্যাপারটা ধরো আমি যদি নতুন হিসেবে আমি করতে চাই, আমি আসলে ধরো আমাদের তো একটা বলি যে একটা সবকিছু একটা প্ল্যাটফর্ম লাগে, তো এখন নতুন হিসেবে ধরো আমি কথা সুন্দর বলতে পারি, আমি হয়তো বা কোর্স করেছি, কিন্তু আমি আসলে কার কাছে যাব, কাকে বলবো, আসলে এই ব্যাপারটা একটু যদি আমাদের বলতা, একটু যদি হেল্প করতে, তাহলে আমার মনে হয় নতুনদের অনেক উপকার হতো। অবশ্যই। আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে তো সবার আগে আপনারা ওইটা জানেন যে আপনার একটা পেজ বা আইডি দিয়েও এখন অনেকে কাজ করছে, আমি নিজেও আমার আইডি থেকেই কাজ করি, কিন্তু সবার আগে যেমন আপনার খুব ভালো ভালো ফলোয়ার বাড়াতে হয়, তারপর নিজের যোগ্যতা তো সবার আগে। আমি একটা কাজ করব, সেই কাজে তো আমার যোগ্যতা থাকতে হবে, তারপরেও আমি সেই কাজে সফলতা পেতে পারবো। তো আপনারা এখানে থাকতে পারেন, আর আমাদের গ্রুপ আছে, এই গ্রুপেও জয়েন করতে পারেন, বিপিসি গ্রুপ। আমি আগেই বললাম যে আমাদের অ্যাডমিন বৃষ্টি আপু অনেক ভালো, উনি অনেককেই সুযোগ করে দিয়েছেন। আর আপনার যোগ্যতা যদি থাকে অবশ্যই আপনি সফল হবেন, এই জন্য নিজেকে আগে তৈরি করুন, তারপর আসবেন। আচ্ছা আচ্ছা, আমি একটু আমার দর্শকদের একটু বলতে চাই, দর্শক আপনারা হচ্ছে গ্রুপটার নাম নিশ্চয়ই শুনেছেন, বিপিইসি। আচ্ছা, বিপিইসি ব্র্যান্ড প্রমোটার, এরকম কিছু একটা মনে হয়, বিপিইসি এন্টারপ্রেনার। কারণ আচ্ছা, ব্র্যান্ড প্রমোটার এন্টারপ্রেনার, কারণ হচ্ছে এখানে নারী উদ্যোক্তারাও আছেন। আচ্ছা আচ্ছা, সো আমি একটু বলবো বিপিইসি। ওকে, বিপিইসি গ্রুপটাতে আপনারা হচ্ছে যারা উপস্থাপনা বা ব্র্যান্ড প্রমোটিং এ বা প্রেজেন্টার হিসেবে বা ইনফ্লুয়েন্সার হিসেবে আপনারা যোগদান করতে চান, আপনারা অবশ্যই বিপিইসি এই গ্রুপে জয়েন হতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আপনি হচ্ছে মারিয়া শারমিনকে পেয়ে যাবেন। ভিডিও মডারেটর এই গ্রুপের একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনারা যে কেউ মানে যদি এই সেক্টরে আপনাদের আগ্রহ থাকে এবং যোগ্যতা থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমরা সবাই চাই আমাদের পাশে যারা আছে আমরা তাদেরকেও সুযোগ করে দিচ্ছি। চমৎকার চমৎকার। আমাদের একটা প্রচলিত কথা আছে যে নারীর শত্রু, তো আমরা হচ্ছে এই মারিয়া শারমিনকে দেখে বা হচ্ছে বিপিএসসির অ্যাডমিন হচ্ছে বৃষ্টি আপুর কথা শুনে মনে হলো যে নারী সবচাইতে বড় বন্ধু হতে পারে, এবং চাইলেই নারী পারে আরেকজন নারীকে টেনে তুলতে। কথাই বলে না যে একটা পুরুষের একটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, ঠিক তেমনি একজন সফল নারীর পেছনেও একটা নারীর হাত থাকতেই পারে। আচ্ছা, আমি একটু আসি তোমাদের ব্যাপারটা নিয়ে, যে তোমরা যে যখন ব্র্যান্ড প্রমোটিং এর ব্যাপারটা করো, তো এটা কি তোমরা বলে দাও যে আমি ওটা করতে চাই এরকম কিছু, নাকি ওরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে? আমাদের আসলে আমরা যখন কাজটাকে আমরা প্রমোট করি, আমাদের তো নিজেদেরও প্রমোট হয়, আমরা যেমন আপনাদের একটা ব্র্যান্ডকে প্রমোট করি, পাশাপাশি কিন্তু এটা আমরা নিজেদেরও প্রমোট করছি। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের একটা কাজ দেখি অন্য কোনো ব্র্যান্ড প্রমোট ওনাররা তখন আমাদের কাছে আসবে যে না, ওনাকে দিয়ে হয়তো বা আমার ব্র্যান্ডটাকে যদি প্রমোট করাই তাহলে এটা ভালো একটা দিকে যাবে বা ভালো সবার কাছে একটা উপস্থাপন হবে।
সো এইভাবে আমাদের কাজ দেখে ওনারা আমাদেরকে বলে যে না আপু আমরা এই কাজটা আপনার সাথে করতে চাচ্ছি, আপনি কি অ্যাগ্রি আমাদের সাথে এই কাজটা করতে? তখন আমরাও দেখে তারপর বুঝে শুনে আমরা তাদের সাথে কাজ করি। আর গ্রুপ থেকে তো অবশ্যই আমাদেরকে অনেক কাজ দেওয়া হয়, ওনারাও আমাদেরকে বলে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য সুযোগ করে দেয়। আচ্ছা, এবার একটু আমি জানতে চাই তোমার পার্সোনাল, যেটা হচ্ছে যে বললাম যে এইসব কাজের ভিড়ে, সংসারের চাপ, তারপরে যে সারাদিন কাজ, এইটা প্রেশার, ওই যে নিজের বিনোদন বলতে যেটা বোঝায়, তো এখানে নিশ্চয়ই তোমার হিডেন কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, কারণ প্রত্যেকেরই একটা গুণ তো থাকেই। তো তোমার হিডেন ব্যাপারটা একটু জানতে চাই। আপু আসলে হিডেন কিছু নেই, আমরা তো মানে নিজেরা প্রমোটার হিসেবে আছি। হিডেন বলতে সবারই একটা সময় যেমন ছোটবেলায় গান নাচের প্রতি খুব আগ্রহ থাকে, নাচ এই তো মাঝে সাঝে হয়তো দুষ্টামি করে বিভিন্ন প্রোগ্রামে নাচ করা হয়। আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু শিখে আসিনি, আচ্ছা আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা নাচের বা গানের নেই। আর হয়তো বা কোনো আড্ডায় বসলে আমরা একটু গান টান করি। আচ্ছা আচ্ছা, হিডেন ট্যালেন্ট বলতে তাহলে কিন্তু মারিয়া শারমিনের অনেকগুলো গুণ আছে, যদিও আমরা এখানে নাচতে বলবো না, আমি শুধুমাত্র 2 লাইন একটু গান গাওয়ার অনুরোধ করছি। আপু আমার গান কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এখানে কেউ জাজমেন্ট করবে না, আচ্ছা কোনো অসুবিধা নেই। আমরা 2 লাইন। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা, লা 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 লা। চমৎকার, তোমার কণ্ঠ অনেক ভালো, মানে কোনো মানে এরকম একটা জায়গায় নিজের গলাতে না অনেক সুন্দর, আমি নিজেও কল্পনা করতে পারিনি। আজকে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যাদের দেখছি তারাই খুব সুন্দর করে গান করে, আমি তো অভিভূত, খুব ভালো লাগলো। এটাই আসলে আপনি এই যে যেমন আমাকে বলছেন, আমার একজন খুব ভালো বন্ধুও আছে, ওর কথা না বললেই নয়, যেমন তিন্নি তাহসিন, ও তো মানে সুপার ওমেন যাকে বলে। যেমন আসলে এই যে আপু একটু আগে বলছিল যে নারী হয়ে যদি নারীর পাশে আমরা না দাঁড়াই তাহলে কখনোই একটা নারী মানে এগিয়ে যেতে পারে না। এটা খুবই সত্যি একটা কথা। আমরা যে সেক্টরে কাজ করি এখানে সবাই বেশিরভাগই নারী, 100 জনে হয়তো বা 90%ই আমরা নারীরা কাজ করছি। তো এখানে আমরা একজন আরেকজনের পাশে থাকবো, তাকে হেল্প করব, তাকে এগিয়ে যেতে সাহায্য করব, তাহলেই একজন নারীর জন্য খুব বড় একটা বিষয়। এবং আমার ফ্রেন্ড তিন্নি, ও প্রত্যেকটা বিষয় আমাকে এত হেল্প করে মাশাআল্লাহ, মানে আমার বোনের অভাবটা এখন মানে সে পূরণ করে দিয়েছে। তাই ওর কথাটাও আমি বললাম, কারণ ও ছাড়া আমার অনেক কিছুই মানে বৃথা, ওকে ছাড়া এখন ভাবা যায় না। চমৎকার করে বলেছো, চমৎকার বলেছো। আচ্ছা, তো আমি হচ্ছে একদমই অনুষ্ঠানের শেষে, তো আমি শেষে একটু তোমার জানতে চাই যে তোমার বাবা মা তোমাকে যেই প্রায়োরিটিটা দিয়েছে বা তোমার ইচ্ছার উপর যে স্বাধীনতা দিয়েছে, তোমার কি মনে হয় যে একটা মানুষের বড় হবার জন্য তার ফ্যামিলি, তার বাবা মাকে এরকম আন্তরিক হওয়া বা তার ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া কি উচিত? তোমার কি মনে হয়? কারণ যে কোনো বিষয়ে মানে মানুষের প্রথম শুরুটাই তো হচ্ছে তার পরিবার থেকে। পরিবারের মানুষ যখন তাকে ইন্সপিরেশন দিবে বা তাকে এগিয়ে যেতে সাহায্য করবে, এটা তো অনেক বড় বিষয়। কারণ আমাদের জটটাই তো শুরু হচ্ছে এখান থেকে। যেমন আমার বাবা মামাকে কখনোই কোনো কিছুতে বাধা দেয় নাই, সব সময় ছোট থেকেই মানে আমার ডিসিশনকেই তারা প্রায়োরিটি দিয়েছে। এটা আমি বলবো, আমার বাবা মা সব সময়ই আমার পাশে ছিল, এখনো কোনো বিষয়, কারণ জানে যে তার মেয়েকে তারা খুব কখনো ভুল কোনো ডিসিশন নিতে দেখে নাই। তো আর আমার বাবা মা, আমি একমাত্র মেয়ে, এমন না যে এত বেশি আদর দিয়ে একদম নষ্ট করে ফেলেছে, তাও না, কিন্তু হ্যাঁ আমার পাশে ছিল, সব সময় পাশে ছিল এবং সবকিছুতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি একটু বলবো আমার দর্শক আপনারা যারা বাবা মারা আছেন আর যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে সন্তানের কথাটা, বোনের কথাটা জানুন। আমরা অনেক সময় কোনো কিছু না জেনেই নিজেদের ইচ্ছা অনিচ্ছা সন্তানদের উপর চাপিয়ে দিই, এতে কিন্তু সন্তান বিগড়ে যায়। তো আমি চাইবো আপনারা আদর ভালোবাসা দিয়ে সন্তানদের বোঝান, এবং সন্তানদের বোঝালে সন্তানরা কিন্তু বোঝে। আচ্ছা, আমি একদমই শেষে আমি এখন জানতে চাই যে আগামী 5 বছর পর আমরা মারিয়া শারমিনকে কোথায় দেখতে চাই? সবার আগে বলবো আমার জন্য দোয়া করবেন, কারণ আমি যে কাজটা এখন করছি আমি চাইবো এই কাজেই আমি লেগে থাকবো, টিকে থাকতে চাই এখানেই, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আরো এগিয়ে যেতে চাই,
যেন সবাই আমাকে চিনবে, মারিয়া শারমিন অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, রেডিও জকি, প্রেজেন্টার হিসেবে আমি সবার কাছে পরিচিতি পেতে চাই। চমৎকার চমৎকার, অনেক ভালো। সো দর্শক যারা দেখছেন আপনারা অবশ্যই মারিয়া শারমিনকে মনে রাখবেন, কারণ এরকম সুন্দরী সুশ্রী, সুন্দর করে কথা বলে, সুন্দর করে প্রেজেন্ট করে, এরকম মানুষকে কি ভুলে থাকা যায় বলেন তো? তো মারিয়া, তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক অনেক কিছু জানলাম, কিভাবে হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটার হতে পারি বা কারা আমাকে হেল্প করতে পারে এই ব্যাপারটা জানলাম, বা প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারটাও জরুরি এটাও জানলাম। সো অনেক ভালো লাগলো, অনেক জানা অনেক তথ্য জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে আজকে কথা বলে খুব ভালো লেগেছে, আপনার উপস্থাপনা অনেক সুন্দর। থ্যাংক ইউ। সো দর্শক, আমরা আজকে কথা বললাম মারিয়া শারমিন, একজন ব্র্যান্ড প্রমোটার এবং হচ্ছে আরজে জকি, এবং তিনি খুব ভালো ছবি তোলার ফটোগ্রাফার বলা যায়। সো নারীর নানান রূপ আপনারা জানেন। সো একটা নারী চাইলে অনেক কিছু করতে পারে, শুধুমাত্র তার পাশে দাঁড়াবার জন্য একজন সঙ্গী দরকার। সে বাবা মা হতে পারে, স্বামী হতে পারে, বন্ধু হতে পারে, বা পরিবারের যে কেউ তার সহযোগী হতে পারে। সো আমরা যদি নারীদের পাশে এভাবে দাঁড়াই, আমার মনে হয় নারীরা এগিয়ে যাবে এবং নারী এগুলোই দেশ এগুবে। সো আজকে এই পর্যন্ত। যারা আমাদের অনুষ্ঠানটা নারী উদ্যোক্তা অনুষ্ঠানটি দেখলেন, আপনারা মতামত জানাতে ভুল করবেন না, এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নারী উদ্যোক্তা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।